ডেকেছিলাম শুধুমাত্র তোমাদেরকে এই জিনিসটা, এই চমকটা দেওয়ার জন্য, কি তাই তো? শুধু বলেছেন মানুষই আমার পাড়ার মেয়ে, আমি শ্যামবাজারে থাকতাম, যে পাড়ায় সে পাড়ায় সুভাষদার বাড়ি, ওর ছবি শেষ করতে হবে শুভঙ্কর, যেভাবে হোক এই সম্মান। সুভাষদা কিছু বলবেন? সবাই জানে আমার দ্বারা অনেক ওই জন্য সত্যি খুব ভালো লাগছে। এবং আমার মনে হচ্ছে সেই গাছে কিছু ফল হলে ভাড়া দেয় না, তো মানুষের সেই গাছ দিয়ে ভাড়া দিয়ে ফলটা ফেলেছে, তারপরে বাংলা ছবির উৎসবটা ভালোই হয়ে গেছে। ভালো আছি, তুমি কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি। নতুন কাজ আসছে, সেটা নিয়ে কতটা এক্সাইটেড? খুশি। আমার এক্সাইটমেন্টটা কাজ করে কাজটা সম্পন্ন হওয়ার পর, মানে ওকে চলো একটা কাজ আমরা ভালোভাবে সবাই মিলে করলাম। মানুষদের সাথে প্রথম কাজ হচ্ছে, মানুষদের সাথে মানুষের ডিরেকশনের প্রথম কাজ আমার। এর আগে সিরিয়াল হয়েছে, তো এবার কিরকম, মানে কতটা এক্সাইটেড লাগছে মানুষদের সাথে কাজ করবো? আমি বরাবর মানুষদের সঙ্গে কাজ করতে এক্সাইটেড, কারণ উনি অভিনেত্রী হিসেবে তো ম্যাজিক্যাল, যেটা আমি সবাইকে বলছি, এবং এটা আমি বলতে বলতে ক্লান্তও হব না। এবং ওনার ডিরেকশনে এটা আমার প্রথমবার কাজ হতে চলেছে, তো আমি খুবই মুখিয়ে আছি কাজটা ভালোভাবে করার জন্য। যখন শুনলে মানুষদের কাছে, তখন প্রথম রিঅ্যাকশনটা কি হয়েছে? বাহ, তুমি সত্যি আমায় নেবে এরকম। থ্যাংক ইউ সো মাচ। আর এর বাইরে কোন কোন কাজ আসছে আর কি আসছে না আসছে আমাদের? ডেফিনেটলি যখন আসবে তখন সবাই জানতে পারবে, এখন আমি কিছু বলতে পারবো না। অনিশা কি তাহলে এবার আস্তে আস্তে সিনেমার দিকে চলে যাচ্ছে না, ওরকম কোনো ব্যাপার নেই, আমি সব রকম মাধ্যমেই কাজ করতে চাই। বেশ, তো দর্শক থেকে দর্শকরা তোমার জন্য অনেক অপেক্ষা করছে, কি বলবি তাদেরকে? আপনারা অপেক্ষা করছেন বলে আমি খুবই কৃতজ্ঞ। আপনাদের জন্যই আমাদের কাজ, এইভাবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। থ্যাংক ইউ, আশীর্বাদ করে যান। হ্যাঁ, মধুরেণা সমাপায়িত, আমরা বলি শেষ পাতে মিষ্টি, মানে মধুরেণা সমাপায়িত মানে শেষটা খুব ভালো হয়েছে ছবির, এবং এত সাকসেস পেয়েছে ছবি, এবং তার সঙ্গে আবার একটা মিষ্টি ছবি শুরু হচ্ছে, সেটা একটা বিরাট পাওয়া। এবং এটা খুব দরকার ছিল, মাধুরীর মানে মানুষের সাকসেসটা যে জায়গায় গেছে সেখানে ইমিডিয়েট একটা ছবি শুরু হওয়া দরকার ছিল। কারণ কি বলতো, সবেরই তো একটা থিতিয়ে যাওয়ার ব্যাপার থাকে, সুতরাং এই আনন্দ, এই সাকসেসটা থাকতে থাকতে যে আরেকটা ছবি শুরু করলে তার যে ইম্প্যাক্ট হবে, সেটা যখন হলে আসবে মানুষ মুখিয়ে থাকে। তো আমার মনে হয় এটা খুব ভালো উদ্যোগ হয়েছে যে এই ছবিটা হলে থাকতে থাকতেই ও আরেকটা ছবি শুরু করতে পারছে। সেই ছবিটা নিয়ে তোমার চরিত্রটা নিয়ে? আমার চরিত্রটা আমাকে বলেছে খুব ইন্টারেস্টিং, কিন্তু মানে সব ডিরেক্টরের সঙ্গে আমার ঝগড়া হয় চরিত্র নিয়ে। আমি চরিত্রটাকে ভেঙে চুরে আরেকটু অন্যরকম করতে বলি। আমি মানসিকও সেটা বলেছি, ও আমাকে ছবির যে শেপটা বলেছে সেখান থেকে আমি বলেছি না, তুই ছবিটাকে নিয়ে আরো ভাব, আরো এগুলো কর। এবং এখনো পর্যন্ত ছবিটা ফাইনাল কোনো শেপে আসেনি, মানে চরিত্রটা, ছবিটা বলবো না, চরিত্রটা ফাইনাল কোনো শেপে আসেনি। তো সেই কিছুদিনের মধ্যেই এসে যাবে, কারণ ছবি মানে শুটিং শুরু হতে তো আর বেশি দেরি নেই, এবং এলে সবাই জানতে পারবে। না, দাদা তো কিছু বলেন না, দাদা খালি একটা কথাই বলেছিল, এরকম একটা বউ হলে ভালো হয়, এই একটাই কথা বলেছে। দাদার হয়ে যা কথা দাদার মাই বলেছে সব। দাদা বলেছিল এরকম একটা বউ হলে ভালো হয়, এর বাইরে কোনো কথা উনি বলেননি। আমি বাইরে চলে যাই, আমি বাইরে চলে যাই। একবার সবাই বলছে যে বাংলা সিনেমা সম্পর্কে সিনেমা আর একটা প্রমাণ হচ্ছে, এবং সেখানে দিদি তোমার কাছে কতটা গর্বের? এটা তোমায় পড়িয়ে দিই আমি। গর্বের মানে অপরাজিতাকে তো একদম ছোট থেকে বড় হতে দেখলাম চোখের সামনে, নিজেকে ভাঙতে ভাঙতে যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাটা সত্যিই প্রশংসনীয়। আমার স্ত্রী বলে বলছিল, ও নিজের জায়গাটা নিজেই তৈরি করেছে, এবং বাংলা ছবির ভবিষ্যৎ সত্যি গল্পের উপর নির্ভর করে। গল্প ভালো হলে দর্শক ছবি দেখে। তিন মূর্তি আবার প্রায় একসাথে নতুন একটা কাজ, কি বলবো, কতটা এক্সাইটেড? একটু কাছাকাছি। হ্যাঁ, তিন মূর্তি বলতে শুধু তিন মূর্তি নয়, এর মধ্যে রয়েছে মানসীদি আছে, অন্বেষা আছে। আমরা মানে এই পথ যদি না শেষ হয়, মানে এই পথ যদি না শেষ হয়, ওই কারণে নয় গো, যখন আমরা এই পথ করতাম তখনই মানসীদি একটা গল্প নিজের মানে ভাবনায় নিয়ে নিয়েছিল। এই গল্পটা, যেই গল্পটায় শুটিং স্টার্ট হবে সেই গল্পটা ভেবে নিয়েছিল এবং আমাদের সঙ্গে ডিসকাস করেছিল। সেইটার প্রতিফলন আজকে তোমাদের ডেকে মিডিয়াকে বলে
এই জিনিসটা হলো। আমাদের তখনই মানুষ আয় আয় খিদে পেয়ে গেছে। আমারও খিদে পেয়ে গেছে। তাও এই কথাটা লাস্ট বলে যাই যে মানুষেরই ওই সময়ই বলে দিয়েছিল যে আমি মেগা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করব, তোদের নিয়ে কাজ করবো। একটা ধারণা আছে যে মেগা অভিনেতা অভিনেত্রী, বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রী এর মধ্যে একটা পার্থক্য আছে, যে হয় না একটা ডিফারেন্সিয়েট করা হয় মানসিকভাবে অ্যাকচুয়ালি, আর কিছুই না। তো সেই কথাটা মানুষের মানুষই রেখেছে, তাই না? একদম, মানে এটাই বড় কথা যে ওরকম তো অনেক রকমই অনেক গল্প হয়, কিন্তু সেটা রেখেছে এবং সেই জায়গাটা ঠিক রেখেছে। এবং সত্যি করে মানে আমরা আজকে আসতে পেরে এই প্রজেক্টের সাথে যুক্ত হতে পেরে আমাদের তো খুব ভালো লাগছেই। আর তার সাথে সত্যি খুব ভালো লাগছে যে মানুষীদের যে প্রথম সিনেমা এইভাবে এতটা হিট হয়েছে, মানে এটা সত্যি খুব ভালো লাগছে। আর অনেকদিন বাদে আজকে সবাই অন্বেষার সাথে তো অনেকদিন বাদে দেখা হলো। আমি কিছুদিন এক্সাইটেড হয়ে গেছিলাম, সবাই কিছুদিন আগে যখন মানসীদি অফিসে ডেকেছিল তখন বলেছিল যে আমার ক্যারেক্টারটা সম্বন্ধে, তখনই আমি জানতে পারি যে সেখানে অন্বেষা রয়েছে, স্মৃতিকা রয়েছে, আমাদের সুচন্দ্রা রয়েছে। কিন্তু আমরা আজকের দিনটার জন্য কন্ট্রোল করে রেখেছিলাম, শুধুমাত্র তোমাদেরকে এই জিনিসটা, এই চমকটা দেওয়ার জন্য। কি তাই তো? আমি যখন এখানে ছিলাম, বসেছিলাম, আমাকে সবাই জিজ্ঞেস করছে মানে অফ ক্যামেরা, তোমার মন খারাপ, তোমার কিছু হয়েছে, তুমি টেনশন করছো? আমি না আমি এনজয় করছি, আমি ভালো আছি, আমি তো এক্সাইটেড হই না গো। তারপর দেখলাম না, আসলে হ্যাঁ ছিল। যেই মানে একটা হয় না, দেখবি স্কুল ছুটির সময় ধরো বাচ্চারা দাঁড়িয়েছে, মা বাবা আসছে, যখন নিজের মা বাবাকে দেখা যায় না, তখন দেখবে বাচ্চারা আরো বেশি লাফালাফি শুরু করে দেয়। আমারও ওরকম অবস্থা হয়েছে ময়নাদি, স্মৃতিকা দিয়ে, সুচন্দ্রা দিকে দেখে, মানে জিতুকে দেখে। হ্যাঁ, আমি একটা হুলো বেড়াল দেখেছিলাম, তার নাম জিতু। তো আমার এসে দেখে মনে হয়েছিল এর মতোই দেখতে, তো আমার জিতু। আশীর্বাদ করো যেন ফাটিয়ে কাজ করতে পারি, আগে কাজটা হয়ে যাক, তারপর বাকি কথা। এটা সত্যি খুব ভালো লাগছে, কারণ অনেক ছবি শুনি কিন্তু সেই ছবি নিয়ে খুব একটা আলোচনা হয় না। এই কাগজে টাগজে বাইরে লেখা সগৌরবে চলিতেছে, কিন্তু আমি চোখের সামনে দেখেছি, আমি হলে হলে গিয়ে দেখেছি হাউসফুল, এবং শেষের দিকে সকলের চোখে জল, অথচ তাদের মনে কি আনন্দ। এই অদ্ভুত ব্যাপার আমি এই ছবিতে অনেক বছর বাদে এরকম দেখলাম। কথা হচ্ছে, আমি জানি না, ডেটটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, দেখছি। প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো, মা কতটা রাগী? যতটা মনে হয় সিরিয়াল আর ইয়ে থেকে অতটা নয়, বাট খুব কমও নয় আবার। হ্যাঁ, শুধু এক্সাইটমেন্ট এই কারণেই যে মিষ্টু, মানে যাকে সবাই মানুষই বলে জানে, মিষ্টুর কাজ করব এবং ডেট তো বের করতেই হবে, নাহলে পিঠে মার পড়বে, ইন্ডাস্ট্রিতে দেখা হলে মার খাবো, সবই খাবো। সেই জন্য যেদিনই ফোন করে বলেছে, যখনই বলেছে দরকার আছে 2 দিন দিবি, বুঝতে পেরেছি, এবং ওই ছবিটা করতেই হবে। আসলে আগের ছবিটা 4-5 বার দেখা হয়েছে। এত সহজভাবে একটা গল্প, একটা স্ক্রিপ্ট আর একটু স্ট্রং অভিনেতা অভিনেত্রী, তাহলে একটা বাংলা ছবি দাঁড়িয়ে যায়, দর্শক দেখে এবং প্রাণপণ ভালোবেসে দেখতে চায়। সারা পশ্চিমবঙ্গে নয়, সারা পৃথিবীর অন্য কোনো মানুষ দেখতে চায়। তো সেরকম যদি এরকম একটা ছবিতে মানুষের আমি ছোট্ট একটা অংশ হতে পারি, আমারই ভালো লাগবে শিল্পী হিসেবে। এক্সাইটেড এই যে আমাদের পোস্টার রয়েছে চাবিওয়ালা, এবং এই ছবি রিলিজ করছেন ঢাকা প্রোডাকশন। সুতরাং এটা একটা দারুণ 1.5-2 বছরের ফেস্টিভ্যাল জার্নি আছে, খুব ভালো ভালো ফেস্টিভ্যালস, স্টেট ফেস্টিভ্যাল, তাতে সবাই মোটামুটি পুরস্কার পেয়েছেন, আমিও পেয়েছি। কলকাতাতে নেট প্যাকের জন্য এটা কম্পিট করছিল, তো এবার বড় পর্দায় আসছে। আমাদের
শহরের এবং শহরের বাইরের লোকজন দেখতে পারবেন। এবং সবসময় বড় পর্দার ম্যাজিকটা তো ওটিটিতে নিশ্চয়ই পরবর্তীতে আসবে, কিন্তু বড় পর্দার ম্যাজিকটার জন্য আমি সবসময় অপেক্ষা করে থাকি। প্রায় 1 বছর পরে আমার একটা ছবি রিলিজ করছে থিয়েট্রিক্যালি, তো খুব এক্সাইটেড। গল্পটা শোনার পর মানুষদের মুখ থেকে সত্যি খুব এক্সাইটেড। দর্শকরা আবার একটা পরিষ্কার বিটল সেই পুরনো দিনের এসেন্সের বাংলা ছবি দেখতে পাবেন। এবং আমার যা ধারণা এই ছবিটা আরো বড় হিট হবে। ফিঙ্গার ক্রসড। আজকে সত্যি রিইউনিয়ন হচ্ছে, কি বলতে কতটা এক্সাইটেড আর নতুন কাজ কি আছে সবকিছু? নিষ্ঠুর আগের কাজটা আমরা একসাথে করেছি। এটা আমাদের গল্পে আমরা দুজনে জুটি হিসেবে কাজ করেছি। আমরা স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি এবং আমার আশা বাংলা ছবিতে যে জিনিসটা আবার ফিরে আসছে, আমি বলবো এটা আমাদের গল্পে শুধু নয়, এখন যে কটা ছবি চলছে সবকটাই খুব ভালো চলছে, আলাপ ভালো চলছে, অযোগ্য ভালো চলছে। তো আমার ধারণা যে এই যে গল্প, সহজভাবে গল্পকে বলা, এই কাহিনী চিত্রের বাজার তো সবসময় ছিল এবং সেইটা মিষ্টুর ক্ষেত্রে মানে মানসী সিনহার ক্ষেত্রেও একই কথা আমি বলবো। বাংলা ছবিতে এখনো মানুষ হলে আসলে গল্প দেখতে চায়, 3 ঘন্টার জন্যে একটা জার্নির মধ্যে যেতে চায়, যাতে সে তার নিজের দুঃখ কষ্ট আনন্দ সব ভুলে একটা অন্য বিষয়ের মধ্যে ঢুকতে পারে। সেই গল্প, সলিড গল্প আশা করছি মানুষই বলতে পারবে। তারিন আছে পরের ছবিতে। আমাদের সব যারা কাজ করছে সবাইকে আমার শুভেচ্ছা, কারণ সবাই আমার বন্ধু এই ইন্ডাস্ট্রি। আমি অত্যন্ত পুরনো একজন কর্মী, 3 দশকের বেশি কাজ করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। পুরনো ছবি শেষ হতে না হতে নতুন ছবির একটা সূচনা, কি বলতে কতটা এক্সাইটেড? আমি অনেক বেশি এক্সাইটেড এই জন্য যে মানুষই খুব মানে অল্প সময়ের ভিতরে সেকেন্ড ছবির কাজে হাত দিচ্ছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার বিষয়। সাধারণত দেখা যায় যে একটা গ্যাপ হয়ে যায়, কিন্তু এই গরম গরম উত্তেজনা, ভালো লাগা, ভালোবাসা, দর্শকদের যে একটা হাইপ ছুটেছে যে নেক্সট ছবি কবে রিলিজ দেবে, কবে বানাবে, তো সেটি থাকতে থাকতে যে মানুষই নতুন ছবি হাত দিচ্ছেন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার। এই জন্য অবশ্যই পুরো টিমের পক্ষ থেকে মানুষীদিকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দুর্দান্ত ব্যাপার, কারণ একটা জিনিস তো শুরু হয় শেষ হওয়ার জন্য। তো প্রথম ছবিটা যেমন আমরা করেছিলাম, তার 50তম একটা হইচই চলছে, তার মধ্যে যে বিমলদা পরের ছবিতে একদম প্যাড গ্লাস পরে রেডি হয়ে গেছে। তো এরকমই হবে, এরকমই হয়। হ্যাঁ, মানসী না, ওকে তো আমি ছোট থেকে চিনি, মানে ওর মাকে চিনি, এমন ওর সঙ্গে পারিবারিক সম্পর্ক আমার ছোট থেকে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে মানসী ছোটবেলা আমায় মামা বলতো, বড় হয়ে আমায় দাদা বলে। সেটা খুব ইন্টারেস্টিং। মানসীর ভেতরে একটা অদ্ভুত বৃত্তি আছে, সুকুমার বৃত্তি, সেটা নষ্ট হয়নি, সেটা ছবিতে দেখলে বোঝা যায়। এবং এই যে নতুন করে ভাবছে, নতুন স্বপ্ন, ওর থিয়েটার লিখেছে মাধবীলতা, তার মধ্যেও বোঝা যায় যে ও নতুন ভাবনার মধ্যে সবসময় জারিত হচ্ছে। এবং আমার ধারণা খুব ইন্টারেস্টিংলি কাজ হবে। ও যেভাবে ভাবে, এখনো পর্যন্ত যেভাবে ভাবছে, আর এই ছবিটা তো সকলে দেখছে। এবং প্রথম দিন খুব ইম্পর্টেন্টলি আমি যখন বাড়িতে যাই, ছবিটার সম্পর্কে আমি যখন রিয়াকশান জানতে চাই, আমি প্রিমিয়ারে যেতে পারিনি। আমাকে যারা ফোন করেছে তারা পরদিন পোস্টও করেছে এবং আমায় আলাদা করে ফোন করে বলছে যে অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম। এই যে অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম, এটা খুব শান্তি। এইটা আমার সেদিন রাত্রিটা ভালো একটা ইম্পর্টেন্ট ঘুম হলো। বাহ, এই তো মানুষই এটা কাছের লোকেরা করলে আরো বেশি ভালো লাগে। আর সব পরিচিত অভিনেতা অভিনেত্রীরা তারা এমন না, এবং তারা খুব মাটির মানুষ এবং তাদের অনেক বড় মন আছে। আমার ধারণা মানুষের মনের সঙ্গে ওদের একটা মানসিক সম্পর্ক তৈরি হয়েছিল বলে ছবিটা ভালো হয়েছে, তা না হলে হয় না। একটা বড় মন চাই, অভিনেতা অভিনেত্রীদের যেমন বড় মন চাই, পরিচালকেরও তেমনি বড় মন চাই। এই দুয়ের মেলবন্ধন ঘটেছে কিন্তু এই ছবিটায়, এবং তারই ফলে কিন্তু এত মানুষ লাইন দিয়ে ছবিটা দেখছে। আবার নতুন করে মনে হচ্ছে যে পিছনের ইতিহাসটা আবার রিপিট হচ্ছে। কারণ আগে বাংলা সিনেমা যখন আসতো, আমরা এখন ছোট ছিলাম, তখন এরম ভাবেই অনেকগুলো দিন ধরে মানে চলতো, মাঝে খানিকটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে ইতিহাস তো ফিরে ফিরে আসে। তো সেটা জন্য ভীষণ একটা মানে নিজেদেরই আনন্দ হচ্ছে যে বাংলা সিনেমা সবাই দেখতে আরম্ভ করেছে। বাংলা ছবি দেখি, খুবই লিমিটেড
এক্সাইটেড, বাট একটা কিন্তু আছে, ভালো যদি প্লট হয় লোকরা সবাই পছন্দ করে। যেমন এই মুভিটা আমার নিজের খুব ভালো লেগেছে, অ্যান্ড আশা করি আরো অনেক দিন চলবে। আমি তো প্রচন্ড এক্সাইটেড আর প্রচন্ড খুশি যে এত সুন্দর একটা ছবি ভালো মানুষেরা এত ভালোভাবে নিয়েছে, নিজের কাছের করে নিয়েছে। 50 দিন এখনো লন্ডনে হাউসফুল যাচ্ছে, এরম এক্সপিরিয়েন্স আমার এই পুরো ক্যারিয়ারে হয়নি। কারণ 25 দিন টানা হল ভিজিট করেছি, তারপর মানুষদের সাথে মিশে ওদের ইমোশন ধরে ওদের কিরম লেগেছে সেটা জেনেছি। সবটা মিলিয়ে মানুষের আন্টির কাছে একটাই ইয়ে করবো যে আমি খুবই ব্লেসড যে আমি এরম একটা ছবির একটা পার্ট হতে পেরেছি। আর পরে ছবিতেও যেন আমি আরো ভালো কাজ করতে পারি সেই একটা মোটিভেশন মানুষেরা আমাকে এনে দিয়েছে। তো হোপ ফর দ্য বেস্ট। এটা সাহস জুগিয়েছেন আমার দর্শকেরা। যখনই কোনো হল ভিজিটে গেছি তারা বলেছেন পরের ছবি কবে আমরা দেখবো। শুনতে শুনতে মনে হলো আমি পেরে যাবো বোধহয়। ওইটুকু সাহস সম্বল করে, আর আমার পাশে শুভঙ্কর আছে, শুভঙ্কর দিদি আমি আছি তো, এই আছিগুলো আমাকে খুব ভরসা যোগায়। আসলে আমি নিজে যখন শুধু অভিনেত্রী ছিলাম তখন অনেকেই বলতে শুনেছি যে সিরিয়ালের মুখগুলো ভীষণ ওভার এক্সপোজ, ওদের দিয়ে সিনেমা হলে দর্শক আসবেন না। তো আমি অনেক ট্যাবু ভাঙায় বিশ্বাস, আমি এইটা ট্যাবুটাও ভেঙে দিতে চাই। অভিনেত্রীটা ভালো হলে দর্শক আসবেন। তারা সিরিয়াল করেন না, শুধু থিয়েটার করেন, নাকি যাত্রা করেন, নাকি শুধু সিনেমা করেন, কেউ দেখবে না। আমার এই ছবি তো চললো অভিনয়ের জোরে আর একটু গল্পের জোরে, আর কি, আর কত তো টেকনিক্যাল ভুলছি আছে এই ছবিতে, তবু তো মানুষ ভালোবেসেছেন। নতুন ছবি নিয়ে কতটা আশাবাদী? আমি ওই যে বললাম আমি ট্যাবু ভাঙায় বিশ্বাসী। আমি আবার কিছু ট্যাবু যেগুলো আমার ভাঙতে খুব ভাঙার কথা বলতে ইচ্ছে করে, আমি সেগুলো আবার বলবো। কি জানি বাবা, দর্শকের যদি ভালো লাগে দর্শক দেখবেন। দর্শকদেরকে কি বলবো, আপনাদের ভালোবাসায় 50 পেরিয়ে আজকে 59, আপনাদের ভালোবাসায় পরের ছবি আসছে ফ্লোরে, আপনাদের ভালোবাসা যেন পাই। আমার শরীর কেমন আছে, কতটা ভালো আছে? বেটার, সুস্থ হচ্ছে এবং এরকম ধরনের উদযাপনে আরো প্রাণবন্ত লাগে নিজেকে। সত্যি খুব ভালো লাগছে। আজকে এটা আমাদের গল্পের 50তম দিনের উদযাপন, তো স্বভাবতই খুব এক্সাইটেড। আর তারপরে বন্ধুদের সাথে দুটো ছবি করব, 5 নম্বর স্বপ্নময় লেন, এবং তারপরে বাপ্পা ছোট ভাইয়ের মতন বাপ্পার সাথে করব সারা মিত সাহির। দুটোতেই খুব ইন্টারেস্টিং চরিত্র। তাছাড়া এটা আমাদের গল্প থেকে শুরু করে বাপ্পার আগের ছবিটাও নেগেটিভ ওয়ার্কিং টাইটেল, সেটাতে অভিনয় করেছি রাহুলের সাথে, দেবলীনার সাথে। সো আই এম ফেয়ারলি এক্সাইটেড। এবং আমার আগামী দিনে বেশ কয়েকটা ছবি আবার রিলিজও হতে চলেছে। অদূর ভবিষ্যতে বিদেশেও যাচ্ছি আরেকটা বড় ছবির জন্য, দেখবে। অনেক শুভেচ্ছা তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা টলিস্কোপ এবং বেঙ্গল স্কুপ আমাদের গত 4 বছর ধরে এতটা সাপোর্ট দিয়ে আসছো, তো তোমাদের সব দর্শকদের নিতকে, তোমাকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চাইবো বাংলা ছবি, ওই যে অপুদা বলে না, পাশে দাঁড়াবার দরকার নেই। আমরা ভালো ছবি করলে অটোমেটিকলি ছবি দর্শকের পাশে যাবে, হল ভরবে। বাংলা ছবি আরও সমৃদ্ধ হোক, আমরা আরও ভালো কাজ করতে পারি, এটাই কাম্য।